বারোটার সময় আমাকে ফোন করে এখানে সুইটগেটের স্টেশনে বসেছিলাম। বসার পরে আমরা যুবদলের আহ্বায়ক সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ আমরা একসাথে ছবি তুলেছি। যাওয়ার পরে মাধু ভাই এদিকে চলে গেছে, সব বাড়ির এদিকে চলে গেছে। আমি সৈন্য বাবার সাথে একসাথে কক্সবাজার মিছিলে একসাথে গেছি। আমি উনার এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে উনি নেতা কর্মীদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। উনি কখনো পরিবার এবং নিজের ফ্যামিলি দেখেন নাই। উনি সবসময় আমাদেরকে নিজের সন্তান হিসেবে সবসময় পরামর্শ দিতে, সবসময় আমাদের পাশে থাকিত। প্রিয় নেতা ভাই, আমরা আপনার সাথে কাছে এসেছি। কালকে যে গণমিছিল কাজল ভাইয়ের, এই গণমিছিলে আমাদের সামনে আপনি থাকবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাবো। তখন আমার নেতা বলছে অবশ্যই আমি আপনাদের সাথে ছিলাম, থাকবো। এই বলে আজকে দুপুর 2টায় আমি ওনার মিছিলে আগে ওনার সাথে একটা ভিডিও করি এবং একটা কি হাসি মুখে ছবি উঠাই। আমার সাথে শেষ স্মৃতি সম্বল হিসাবে উঠাই থাকবে। এমন কথা হচ্ছে, আমার প্রিয় নেতা এমন পরিচ্ছন্ন রাজনীতি ছিলেন, পিয়মখালীর বর্ণ নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কাছেও উনি একদম পরিচ্ছন্ন রাজনীতি ছিলেন। ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এলাকার উন্নয়নের জন্য অসাধারণ একজন ভূমিকা পালনকারী মহৎ মানুষ ছিলেন। এই এলাকার জন্য সন্নুর ভাইয়ের কোনো পার্টি ছিল না। সন্নুর ভাই ছিলেন এই এলাকার দরিদ্র, অসহায়, মেহনতি মানুষের জন্য অভিভাবক, আর যারা রাজনৈতিক সংগঠনের মানুষ ছিলেন সবার জন্য একজন আদর্শবান নেতা।